নারায়ণগঞ্জ ৫ আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী আলহাজ অ্যাডভোকেট আবুল কালামের পক্ষে নির্বাচনী গণসংযোগ করেছেন ধামগড় ইউনিয়ন ৯ নং ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। ২৫ জানুয়ারি রোজ শনিবার বন্দরের ধামগড় ইউনিয়ন ৯ নং ওয়ার্ডের মনারবাড়ি এলাকায় নারায়ণগঞ্জ ৫ আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী আলহাজ অ্যাডভোকেট আবুল কালামকে বিজয় করার লক্ষ্যে এ গণসংযোগ এবং লিফলেট বিতরণ করা হয়েছে। এ সময় নেতাকর্মীরা ভোটারদের ঘরে ঘরে এমপি প্রার্থী আবুল কালামের সালাম পৌঁছে দেন এবং আবুল কালামকে বিজয় করার জন্য জনসাধারণের মাঝে লিফলেট হাতে তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন ধামগড় ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আমজাদ হোসেন মেম্বার, ধামগড় ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি মোহাম্মদ ইসলাম, বন্দর উপজেলা যুবদলের সভাপতি পদপ্রার্থী মোহাম্মদ ওয়াদুদ সাগর, ধামগড় ইউনিয়ন ৯ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম সাউদ, ধামগড় ইউনিয়ন বিএনপি ৯ নং ওয়ার্ডের সভাপতি মোহাম্মদ কবির হোসেন, বন্দর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ জনি রাহান, বিএনপি নেতা মোশাররফ হোসেন মৃধা সহ আরও উপস্থিত ছিলেন ধামগড় ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা। পরে নারায়ণগঞ্জ ৫ আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী অ্যাডভোকেট আবুল কালামকে বিজয় করার লক্ষ্যে জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করেন নেতাকর্মীরা। অ্যাডভোকেট আবুল কালাম সাহেব তিনবারের সংসদ সদস্য, সাবেক সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ইনশাল্লাহ ওনায় অনেক আমাদের বন্দর উপজেলা সদর বন্দর থানায় অনেক কাজকর্ম করছেন। ইনশাল্লাহ এইবার আমরা ওনাকে বিপুল ভোটে বিজয় করবো ধানের শীষের মার্কায়। ইনশাল্লাহ আমগর পাচ্ছি মানে বন্দর থানার মধ্যে কালাম সাহেবের মতন নেতা আমরা পাই নাই। কালাম সাহেব যদি না থাকতো আমরা এই বন্দর আসনই হতবা আমাকে ক্ষতি হইতো। এটা কালাম সাহেবের ভোট দেওয়া মানে তারেক জিয়ারে ভোট দেওয়া। আমরা দেখেছি 17.5 বছরে অনেক এমপি চেয়ারম্যান আঙ্গুল ফুল্লা কলা গাছ হয়েছে। আমাদের এমপি সাহেব আবুল কালাম অ্যাডভোকেট আবুল কালাম সাহেব তিনবারের এমপি ছিল। উনি কোনোদিন আঙ্গুল ফুল্লা কলা গাছ হয় নাই। আমাদের মতো সাধারণ মানুষের মতো জীবনযাপন করে। এবার ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে অ্যাডভোকেট আবুল কালাম সাহেবকে বিপুল ভোটে জয়যুক্ত করবো, এই আশাবাদ বৃদ্ধি করে আমার বক্তব্য শেষ। মা বোনদেরকে ভোটের কথা যখন বলেছি অনেক সাড়া পেয়েছি। যখনই আবুল কালাম সাহেবের ছবিটা দেখেছি, ওনাকে ছোট বড় সবাই চিনে। ওনার কথা হইলো ইনশাল্লাহ আমাদেরকে যেই ধরনের সাড়া দিছে, আমরা আমাদের ৯ নং ওয়ার্ড থেকে আমাদের কেন্দ্রটাকে বিপুল ভোটে জয়যুক্ত করে আমরা কালাম সাহেবকে জয়ের মালা গলায় দিয়ে আমাদের মা বোনদের দাবি আমরা পূরণ করবো ইনশাআল্লাহ। প্রার্থী অ্যাডভোকেট আবুল কালাম সাহেবের পক্ষে আমরা ৯ নং ওয়ার্ডের সকল নেতৃবৃন্দ সহ আমরা গণসংযোগে নামছি। আমরা আমাদের পশ্চিম পাড়া মসজিদ হইতে দক্ষিণ পাড়া পর্যন্ত আজকে বাড়ি বাড়িতে গেছি এবং মা বোন এবং ভাই বোনদের সাথে আমরা যখন আলাপ আলোচনা করছি, কালাম সাহেবকে বিপুল ভোটে জয়যুক্ত করার আশ্বাস জনগণ আমাদেরকে দিয়েছে। তো আপনারা তো সবাই সাক্ষী। আমাদের মা বোনেরা সবাই বলে কি ভোট দিব কিসে, সবাই বলছে কিসে। এবার ধানের শীষের মাঝখানে ভোট দিব সবাই মিলে একসাথে। তো মা বোনদের আমাদেরকে আশ্বস্ত করেছেন, আমরা তাতে অনেক খুশি। আমরা এই মনারবাড়ি ৯ নং ওয়ার্ডের এই কেন্দ্রটা আমরা অ্যাডভোকেট আবুল কালাম সাহেবকে বিজয় হিসেবে আমরা উপহার দিতে চাই এবং বিপুল ভোটে বিজয়ী হব। রিপোর্ট মেহেদী হাসান প্রান্ত, NN টিভি, নারায়ণগঞ্জ।